কংগ্রেসের এবার প্রার্থী তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে অপমানে অভিযুক্তের ছবি। জালে বিধানসভার প্রার্থী মোহাম্মদ নওশাদকে নিয়ে শুরু হয়েছে এবার বিতর্ক। গত নির্বাচনে জিন্না সমর্থক উসমানীকে এবার প্রার্থী করছে এবার কংগ্রেস। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো বিস্তারিত? প্রার্থী তালিকা বার করেছে কংগ্রেস। তারা আরজেডির সাথে জোট হওয়া সত্ত্বেও এই এক পেশভাবেই প্রার্থী তালিকা পেশ করেছে। আর তারপরেই প্রার্থী তালিকা দেখার পরে বিতর্ক শুরু হয়েছে তীব্র, কারণ তারা দ্বারভাঙা জেলার জালে বিধানসভা থেকে যাকে প্রার্থী করেছে সেই মোহাম্মদ নওশাদের ভোটাধিকার যাত্রার সময় করা আয়োজনের মঞ্চ থেকেই নরেন্দ্র মোদীর মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। তার জন্য বেশ কয়েকজন গ্রেপ্তারও রয়েছে, তাদের জামিনের আবেদনে শুনানি চলেনি। আর এই নিয়ে যখন বিতর্ক চলছে তার মাঝেই জালে বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী হয়েছে মোহাম্মদ নওশাদ, এর তীব্র বিরোধিতা করেছে জেডিইউ এবং বিজেপি জোট। তাদের তরফ থেকে অভিযোগ যে এইভাবে মেরুকরণের রাজনীতি করছে, যেহেতু মোহাম্মদ নওশাদ একজন মুসলিম, সেহেতু সে যখন অভিযুক্ত নরেন্দ্র মোদীর মাকে অশ্লীল গালাগালি দেওয়ার জন্য, সেই জায়গা থেকে তাকে কি করে প্রার্থী করা হলো সেই নিয়ে প্রশ্ন তুলেছে জেডিইউ বিজেপি জোট। পাশাপাশি তাদের আর একটা অভিযোগ হচ্ছে যে গত 2020 সালের নির্বাচনের সময় আলিগড় বিশ্ববিদ্যালয়ে সেখানে মাসকুর উসমানী সে তাকে প্রার্থী করেছিল। সে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ছিল এবং একটা সময় জিন্নার মোহাম্মদ আলী জিন্না যে পাকিস্তানের প্রতিষ্ঠাতা, তার সম্বন্ধে একটা সিনেমাকে দেখানো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। সেই সময় ওসমানী এই জিন্নার সিনেমা দেখানোর পক্ষে ছিল এবং সেই নিয়ে আন্দোলনও করেছিল। সেই ওসমানীকে গত নির্বাচনে প্রার্থী করেছিল কংগ্রেস এবং তারা হারে। ওসমানী প্রায় 21,000-এর বেশি ভোটে হারে। জীবেশ মিশ্র প্রার্থী হয়, বিজেপি জিতেছিলেন। আর এইভাবে সেই একই রকম একটা বিতর্ক তৈরি করলো এই বছর যে বিহার বিধানসভার অন্যতম ইস্যু নরেন্দ্র মোদীর মাকে গালাগালি দেওয়া, যে ভিডিও আমরা দেখেছি, সেই বিষয়টাকে হওয়ার পরও এইভাবে একজন প্রার্থীকে দুবারই এমন প্রার্থী করা হলো যে গতবারে মোহাম্মদ বাসকুর উসমানীকে ভোটে দাঁড় করিয়েও হেরেছিল, কারণ জিন্নার সিনেমা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল মাসকানির নামে। এবার সেইখানে দাঁড়িয়ে এবার মোহাম্মদ নওশাদ, যার নামে নরেন্দ্র মোদীর মাকে গালাগালি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাকে ভোটে দাঁড় করিয়ে মানে কংগ্রেস কি বার্তা দিতে চাইলো সেটা নিয়েই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে বিতর্কিত প্রার্থীকে নিয়ে এসে জালে বিধানসভাতে কংগ্রেস মেরুকরণের রাজনীতি করতে চাইছিল কিনা, এটা নিয়ে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার বিজেপি মাইলেজ নিতে শুরু করেছে, কারণ বিধানসভার প্রার্থী মোহাম্মদ নওশাদ কে নিয়ে তীব্র বিতর্ক। গত নির্বাচনে জিন্না সমর্থক উসমানীকে এবার প্রার্থী করে হারে বিজেপি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।